অনেকেই মনে করেন ওজন কমাতে হলে না খেয়ে থাকতে হবে, নিজের পছন্দের খাবারগুলোকে কমপ্লিটলি বাদ দিতে হবে বা খুব স্ট্রিক্ট ডায়েট ফলো করতে হবে। কিন্তু সত্যিটা হলো ওয়েট লস শুধু কম খাওয়ার উপর ডিপেন্ড করে না, বরং আপনার ডেইলি হ্যাবিটস, খাবারের কোয়ালিটি, পোর্শন কন্ট্রোল, স্লিপ, স্ট্রেস আর মুভমেন্ট সবকিছুই এখানে বড় রোল প্লে করতে পারে। আসলে ডায়েট না করেও ওজন কমানো সম্ভব, শুধু দরকার আপনার ডেইলি হ্যাবিটসগুলোতে স্মার্ট কিছু পরিবর্তন আনার। ফর এক্সাম্পল, পোর্শন কন্ট্রোল করা, সফট ড্রিঙ্কস বা সুগারি ড্রিঙ্কস কমানো, প্রতিদিনের খাবারে প্রোটিন আর ফাইবার বাড়ানো, আর আননেসেসারি স্ন্যাকিং কমানো। অনেক সময় মানুষ ভাবে সে খুব বেশি খাচ্ছে না, কিন্তু লিকুইড ক্যালোরিজ, ফ্রিকোয়েন্ট স্ন্যাক্স, লেট নাইট ইটিং আর ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির কারণে ওয়েট ধীরে ধীরে বাড়তেই থাকে। অর্থাৎ প্রবলেম সবসময় মেইন মিলে নয়, অনেক সময় হিডেন হ্যাবিটসেও থাকে। এছাড়া নিয়মিত হাঁটা, লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করা, লং টাইম বসে না থাকা আর ডেইলি মুভমেন্ট বাড়ানো, এসবও ওজন কমাতে সারপ্রাইজিংলি ইফেক্টিভ। কারণ শুধু জিম না, সারাদিনে আপনি কতটা অ্যাক্টিভ থাকছেন সেটাও ক্যালোরি বার্নের উপর ইম্প্যাক্ট ফেলে। এখানে স্লিপ আর স্ট্রেসও বড় ফ্যাক্টর, কারণ ঘুম কম হলে ক্রেভিংস বাড়ে আর স্ট্রেস বেশি থাকলে মানুষ না বুঝেই বেশি খেয়ে ফেলে। মনে রাখবেন, ওয়েট লস মানে না খেয়ে থাকাও না, আবার ক্র্যাশ ডায়েটও না, বরং লং টার্ম হেলদি হ্যাবিটস। তাই ডায়েট না করেও ওজন কমানো সম্ভব, তবে সেটা শর্টকাট দিয়ে না, সাস্টেইনেবল লাইফস্টাইল চেঞ্জেসের মাধ্যমে। এই ভিডিওটা সেভ করে রাখুন, কারণ ওয়েট লস নিয়ে অনেক মিথ আছে, আর সঠিক অ্যাপ্রোচ জানলে ওয়েট লস জার্নি অনেক ইজিয়ার হয়ে যায়। আর শেয়ার করুন এমন একজনের সাথে যে এখনো মনে করে ওজন কমাতে হলে শুধু না খেয়ে থাকতে হবে।